কে সাবির একা একা বসে আছো, মুড অফ মনে হচ্ছে? না ভাই, আপনাদের প্রোডাকশন এত বাজে, সে 1 ঘন্টাকে চায়ের কথা বললাম, চায়ের কোনো নাম গন্ধই নেই। মিজান, এই মিজান, এই যে হিরো এতক্ষণ বসে আছে, চা দিচ্ছিস না কেন? চা দে। এত যন্ত্রণার মাঝে কাজ করা সম্ভব না। সাব্বির, এরকম তো একটু একটু হয়। এনিওয়ে, তোমাকে একটা কথা বলি, ওই যে নতুন মেয়েটা, ভেবেছিলাম একটা সিকোয়েন্স করে বিদায় দিয়ে দেবো, কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম ওর মধ্যে একটু সম্ভাবনা আছে, তাই ভাবলাম তোমার সাথে ওকে ট্যাগ করে কয়েকটা সিকোয়েন্স করবো। তুমি কি বলো? কি ওই মেয়েটার সাথে আমি কেন? সাব্বির, তুমি ক্যারিয়ারের যে অবস্থায় আছো, মেয়েটাকে যদি তুমি একটু সুযোগ করে দাও তাহলে তো মেয়েটা দাঁড়িয়ে যাবে। না না, সরি ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। আমি এত কষ্ট করে আজকে এই জায়গাটা এসেছি, আমি কি জোর করে আমার গলা কেটে ক্যারিয়ারে বিসর্জন দিব? প্লিজ ভাই, সরি, আমি আমার পক্ষে সম্ভব না। হ্যালো শাহেদ, আমি খান বলছি। তুমি কোথায়? গত কয়েক মাসেও আমাকে এত পরিশ্রম করতে হয়নি যতটা পরিশ্রম আমাকে আজকে করতে হয়েছে। যাই বলো, কাজ কিন্তু ভালো হচ্ছে। তোমার মনে আছে লাস্ট টাইম তুমি আর আমি যখন এখানে শুটিং এসেছিলাম, আমরা সারা দিনে কোনো রকমে 3-4টা সিন করে এরপর অনেক দূরে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি। এবারও ভেবেছিলাম যে এরকমই কিছু একটা হবে। এইখানে প্রেশার নিয়ে কাজ করা, উফ, কোনো রকম কাজটা নামে দিতে বলে বাঁচি। শোনো, আমরা কিন্তু এবার ঢাকায় যেই বিয়ের তারিখটা ঠিক করে ফেলবো। এই ধরো আগামী 2-3 মাসের মধ্যে। বাবা, হঠাৎ এই ডিসিশন? এতদিন তো আমি বিয়ের জন্য প্রেশার করছিলাম। না, তা দিচ্ছিলে, কিন্তু আসলে হচ্ছে কি জানো, এখন বিভিন্ন জায়গা থেকে কাজের অনেক চাপ, প্রেশার, সব কিছু মিলে আসলে কারোর সঙ্গে শেয়ারও করতে পারি না। আর তুমি ছাড়া আপন আমার কি আছে বলো? ঠিক আছে, তাহলে ঠিক আর 2 বছর কাজ করব, এরপর আমি পুরোপুরি গৃহিণী। তখন শুধু তুমি কাজ করবে আর আমি ঘর চালাবো, মানে সংসারের কাজ করবো। উফ, আমি আজ বুঝতে পারলাম যে আপনারা এত বড় শিল্পী কিভাবে হলেন। রাতের বেলা এই সময় রিহার্সাল দিচ্ছিলেন, তাই না? বাবা, তুমি তো দারুণ বুদ্ধিমতী, এত তাড়াতাড়ি বুঝে ফেলেছিস আমরা রিহার্সাল করছি। আমার বুদ্ধির প্রশংসা অবশ্য সবাই করে। তাই তাহলে এক কাজ করো, আমাদের রিহার্সাল করতে দাও, আর তুমি এখন এখান থেকে যাও। আমি থাকি না, দেখি। না না, তুমি থাকলে না আসলে আমাদের রিহার্সালে ডিস্টার্ব হবে। না না, আমি কিছু বলবো না, শুধু দেখবো, দেখলে শিখতে পারবো। আমি তো ডিসিশন নিয়েছি, এখন থেকে আমি নিয়মিত অভিনয় করব। ও তাই নাকি? তুমি ডিসিশন নিয়ে ফেলেছো? হ্যাঁ, আপনি দেখলেন না আজকে ডিরেক্টর ভাইয়া কিভাবে আমার প্রশংসা করলো সেটে। ভাইয়া বলেছে আমি যদি সিরিয়াসলি অভিনয় করি তাহলে নাকি অনেক ভালো করতে পারবো। সেই জন্যই তো ভাইয়ার কথা শুনে আমি সিরিয়াস হয়ে এখানে চলে এসেছি, সিরিয়াসলি আপনাদের রিহার্সাল দেখার জন্য। নিন শুরু করুন। এই চলো, আমরা দুজন বরং রিহার্সালটা করেই ফেলি। রাইট। ইচ্ছে করছে এমন একটা রিহার্সাল করি যা দেখেও হায় আল্লাহ, এটা কি ধরনের রিহার্সাল? এখানে ভাই থাকা ঠিক হবে না। তোমাকে না আমি শিওর যে আজকে রাতে ওর ঘুম কিছুতেই হবে না। আচ্ছা, একদম সুযোগে খুব সদ্ব্যবহার করে নিলে না? ভালোই তো লাগছে। চলো ঢং দেখে অনেক রাত হয়েছে, আমি যাই গিয়ে শুয়ে পড়ি। আহা থাকো না, 4টা দেখো। জি না, কালকে সকালে শুটিং আছে। আহা শুটিং এর সময় শুটিং করে, 4টা দেখো। 4টা অনেক সুন্দর লাগছে না? নিশিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে।
বাতাসে মিশিয়া বাঁকা